সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সুমিস ব্লগ চ্যানেলের সবাইকে ওয়েলকাম ও অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার আর ঘড়িতে বাজে 7টা। আজকের ভিডিওটা এখান দিয়েই শুরু করছি। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা সব কাজই হয়ে গেছে, কিছু কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে ভাবলাম ভিডিওটা এখান দিয়েই শুরু করা যাক, কারণ বেশ কদিন হয়েছিল জামা কাপড়গুলো কাচা ছিল তোমরা জানো, কিন্তু সেই জামা কাপড়গুলো ভাঁজ করা হচ্ছিল। এটা হলো 2-4 দিন আগের ভিডিও, সেটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো ভাবলাম প্রতিদিন তো চা করা, তারপর বিছানা গোছানো, এই সবগুলো দিয়েই শুরু করি। তো ভাবলাম আজকে এখান দিয়েই ভিডিওটা শুরু করা যাক। তো যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো একে একে সব ভাঁজ করে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলো তুলে রাখবার নতুন একটা পেতেছি, সেটা কিছুদিন আবার পাতা থাকবে। আর আমি তো রোজ রোজ চেঞ্জ করি না বিছানার চাদর, তোমরা তো সবাই জানো। যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ তারা জানতে পারবে যে আমি বিছানার চাদর খুব একটা চেঞ্জ করি না, কারণ সেইভাবে নোংরা হয় না। কিন্তু এখন গরম পড়েছে, এখন কিন্তু এবার সপ্তাহে সপ্তাহে একটু চেঞ্জ করতেই হবে, কারণ হচ্ছে গরমে যে ঘামে সব মানে হয়ে যায়, ঘামে একটা গন্ধ হয়ে যায়, পিটপিটে কেমন ঘাম ঘাম হয়ে যায়। তো সেই কারণের জন্য বিছানার চাদর এবার সপ্তাহতেই তুলতে হবে। তো দেখো আমি সব বিছানার চাদর, তারপর জামা কাপড় যা যেখানে ছিল সবগুলোকে ভাঁজ করে নিয়েছি, নিয়ে যে আমার ব্যাগ আছে সে ব্যাগের মধ্যে তুলে রেখেছি। তো তারপরে দেখো চলে এসেছি সোজা হচ্ছে রান্নাঘরে। তো আজকে রান্না করছে যে লাউ ডাল করেছি, আর এইদিকে দেখো ভাত বসিয়েছি। তো এই যে দেখো লাউ ডালটা আমার প্রায় হয়ে গেছে, আর অনেক দিন খাওয়া হয় না, তো ভাবলাম লাউ নিয়ে এসেছিলো শাশুড়ি মা, তো সেই জন্য ভাবলাম আজকে একটু লাউ ডাল করি। আর করব হচ্ছে হাজব্যান্ড বলে গেছিলো, ও গেছে নাইট ডিউটিতে, তো বলে গেছিলো হচ্ছে একটু আলু পোস্ত ভাজা করতে, মানে এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে ভাজা করতে পোস্ত দিয়ে। বেশ ভালো লাগে, তোমরা যদি খেয়ে থাকো তো আমাকে অবশ্যই জানিও, আর যদি না খেয়ে থাকো তো এইভাবে একবার দিন করে দেখো, বেশ ভালো লাগে। আরও ভালো লাগে হচ্ছে নিরামিষ যেদিন থাকে সেই দিন করলে না আরও বেশি ভালো লাগে। এই রকমভাবে একটু তেল বেশি দিয়ে ভাজবে, আর ছোট্ট ছোট্ট করে আলুগুলো কাটতে হয়, আর এই যে নামানোর আগে পোস্তটা দিয়ে দিতে হয়। আমার ভুল হয়ে গেছে এখানে, একটা কড়াইয়ের মধ্যে পোস্তটা না দিলে ভালো হতো, আলুগুলো তুলে তারপরে পোস্তটা দিলে ভালো হতো। কারণ হচ্ছে এই পোস্ত তো ছোট ছোট গুঁড়ি গুঁড়ি, আলুর মধ্যে যতটা না লেগেছে তেলের মধ্যে সব লেগে গেছে। তো যাই হোক আমি কোনো রকমভাবে কষ্ট করে একটু তুলে তুলে মতো নিয়েছিলাম, কিন্তু নামানোর পরে দিলে ভালো হয়। তো যাই হোক আমার দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, আর একটা করে ডিম সিদ্ধ দিয়েছিলাম, এটাই হলো আমাদের সকালের আজকে খাবার। তো দেখো সকালের খাবার খাওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো যে পাবদা মাছ। একরকম মাছই আনতে বলেছিলাম, কারণ বেশি মাছ না এখন গরম পড়ে যাচ্ছে, আর ফ্রিজের মধ্যে রেখে রেখে ভালোভাবে খাওয়া যায় না। তো সেই জন্য বলেছিলাম যে একরকম মাছই নিয়ে আসো, একটা মাছই খাবো সবাই। তো সেই জন্য পাবদা মাছ নিয়ে এসেছিলো হচ্ছে 5 পিস, আমরা 4 জন মানুষ, 5টা নিয়ে এসেছিলো। তো এই যে দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো ধুয়ে নেওয়ার পরে হচ্ছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এখানে মাছগুলোকে ভেজে নেব। কিন্তু এই মাছ যে এত পরিমাণে ফাটে সেটা ধারণার বাইরে, মানে আমার এত ভয় করে এই মাছ ভাজতে। এই মাছ আর পাবদা মাছ আর হচ্ছে তোমার বোয়াল মাছ, এই দুটো মাছ ভীষণ পরিমাণে ফাটে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে আমি একটা একটা মাছ দিচ্ছি আর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি, মানে এতটা ভয় করছিল। তো যাই হোক এখানে দেখো আমি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি, নিয়ে আজকে করব হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। এটা তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তো আজকে ভাবলাম আমিই করি তেল ঝালটা। তো বন্ধুরা দেখো আমার 3টে মাছ প্রথমে ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে আর দুটো যে মাছ ছিল সেই দুটো মাছকেও ভেজে নিয়েছি। আর দেখো যেই ভাজছি সেই আমি একটা করে কিছু চাপা দিয়ে দিচ্ছি, মানে এত পরিমাণে ফাট ছিল, তো সেই কারণের জন্য। তো দেখো এখানে আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে আমি করে রেখেছিলাম হচ্ছে একটু পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটো, মানে একটু ওই যে কুড়ুনি আছে সেই কুড়ুনিটা দিয়ে কুড়ে নিয়েছিলাম। বেশ ভালো হয় এটা দিয়ে
দিয়ে করলে মাছের ঝাল বলো যে কোনো জিনিস মানে কোড়া জিনিস একটা আলাদাই মর্ম। তো যাই হোক, এখানে একটু আমি ভেজে নিয়েছি মশলাগুলো। ভেজে নেওয়ার পরে যে ঘরোয়া মশলাগুলো আছে সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। যেমন ধরো নুন, হলুদ, হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো, একটুখানি সামান্য চিনি, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে একটু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো, আর আমাকে একটু প্লিজ বন্ধুরা সাপোর্ট করো। হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমি কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে ভালো করে, তারপরে দিয়ে দিয়েছি জল, আর জলটা ফুটে গেলে দিয়ে দিয়েছি মাছ। একটু ঝোল ঝোল লাগছে, কিন্তু এতটা ঝোল রাখবো না, একটু হালকা ঝোল রাখবো। আর হচ্ছে দেখো, এই যে পুরো রেডি হয়ে গেছে, কারণ ডাল আছে ওই জন্য বেশি আর করিনি, অল্প করেই করেছি। আর আজকে এটা বেশ খেতে ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর একটু নামানোর আগে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তো দেখো, আমার তরকারি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো চলে এসছে হচ্ছে আমার মেন কাজ, সেটা হলো রান্নার পরে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে রাখা। তো দেখো, এখানে আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে রাখছি, কারণ আমাদের এই গ্যাসটা না একটু নোংরা বেশি হয়, কারণ কিছু একটা যদি ওর মধ্যে পড়ে সেই জিনিসটাকে এমনভাবে দাগ হয়ে যায় না, খুব বাজে লাগে দেখতে। তো সেই জন্য কী করি, আমি প্রতিদিন রান্না করার পরে তোমরা পুরো আমার যে কোনো ভ্লগে তোমরা দেখতে পাবে ভিডিওতে, আমি কিন্তু রান্না করার পরে প্রত্যেকদিন আমার গ্যাসটাকে এইভাবে পরিষ্কার করে রেখে দিই, কারণ গ্যাসটা এইভাবে পরিষ্কার করে না রাখলে না দেখতে ভীষণ বাজে লাগে। আর দেখো বন্ধুরা, এখন প্রায় 2টো বাজে, স্নান করা হয়নি, এবারে স্নানে যাব। তো সকাল 7টা দিয়ে এই 2টো পর্যন্ত আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরেছি। তো চলো বন্ধুরা, একেবারে স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা সবাইকে। তো তারপরে আর তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি, এখন এসেছি সোজা সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নেব, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম একটু চা খাই, হাজব্যান্ড বাড়ি আছে, ও বললো যে একটু চা করো, তো সেই জন্য একটু চা করছি। আর চায়ের মধ্যে দেখতে পাচ্ছ একটু তেজপাতা দিয়েছি, কারণ আজকে হচ্ছে এলাচ নেই। আর আমার না দুধের চায়ে একটু এলাচ, তারপরে একটু হচ্ছে কি বলে ওটাকে, তেজপাতা দিলে বেশ আমার ভালো লাগে। তো দেখো চা করছি, চা খেয়ে নেব। আর এইদিকে দুজনাই খাবো, শ্বশুর শাশুড়ি ওই বাড়িতে আছে। তো দেখো চা আমার এইদিকে হয়ে গেছে, দুজনের চা 2টো কাপে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা চলো, আজকের মতো সবাইকে টাটা। আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, সবাইকে টাটা।